আজকে টপিকসটি গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব। এই গ্রুপ ভার্ব থেকে আসলে একটা কোশ্চেন পরীক্ষাতে আসে, আপনারা আমি এক্সাম্পলগুলো ইলাবোরেটলি দিলে আপনারা দেখবেন। তো আমি এই পার্টটার এটার মূল হেডিং ওয়ার্ডটা হচ্ছে ডাই নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো এটার সাথে যে ওয়ার্ডগুলো হয়, অফ হয়, ফ্রম হয়, ফর হয়, বাই হয়, ইন হয়, কখন কি হয় সেটা আমি ব্যাখ্যা করার আগে, কোশ্চেনগুলো সলভ করার আগে আপনাদেরকে আমি ডিসকাশনটা দেখা দিচ্ছি। আমরা প্রথমে ডাই অফটা কখন ব্যবহার হবে? আমরা যখন দেখব যে রোগে আক্রান্ত হয়ে মারা গেলে, রোগে আক্রান্ত হয়ে মারা গেলে আমরা কি লিখবো? তখন দেবো ওখানে অফ রোগে। তো দেখুন আমরা একটা এক্সাম্পল যদি দিতে পারি, তাহলে আমরা বলতে পারি সে মারা গেল কিসে? কোন একটা রোগের নাম দিব অফ কলেরা, মানে সে কলেরা রোগে মারা গেছে, সেটা মানে রোগের আগে কি হবে? অফ হবে সেটা। দেন ফ্রমটা কোথায় হবে? ডাই ফ্রম কোনো কারণে মারা গেলে, কোনো একটা কারণে মারা যাবে, কারণে মারা গেলে। হ্যাঁ, দেন এখানে যে একটা আমি এক্সাম্পল দিই, ধরেন সে মারা গেল কেন? ওভার হিটিং এর কারণে, ওভার হিটিং। তাহলে ওভার হিটিং এর আপনার পূর্বে আমরা ফ্রম ইউজ করব। তাহলে ওভার হিটিং এর আগে যদি এরকম আরেকটা ওয়ার্ড থাকে আমরা দিতে পারি আপনার ডাইট ফ্রম হাঙ্গারও দিতে পারি, মানে ক্ষুধার কারণে সে মারা গেছে। হ্যাঁ, ক্ষুধার কারণে আগে আমরা ফ্রম ইউজ করতে পারবো। এখন আসি আমরা ডাই ফরটা কিসের কারণে, কোথায় বিক্রি হবে আমরা দেখি। ডাই ফরটার মধ্যে আত্মত্যাগ করবে, আত্মত্যাগ। তাহলে আত্মত্যাগের কারণে, আত্মত্যাগে যদি মারা যাওয়া আর কি, আত্মত্যাগ করা। তো যেমন এটা একটা যদি আমি এক্সাম্পল দিই, হি ডাইড ফর হিজ কান্ট্রি, ফর হিজ কান্ট্রি। মাত্র 130 টাকা। তাহলে কিসের? সে দেশের জন্য আত্মত্যাগ করলো, এই কারণে ব্যবহার হতে পারে। তারপর আমরা দিতে পারি ডাই বাইটা কোথায় হতে পারে, আমরা ধরেন ডাই বাইটা ব্যবহার হয় মূলত কোনো কিছুর দ্বারা যদি মারা যায়, কিছুর দ্বারা। তো এটা এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, ধরেন হি ডাইড বাই পয়জন, মানে বিষক্রিয়ার দ্বারা, বিষের কারণে সে মারা গেল কিছুর দ্বারা। তারপরে ডাইনটা কোথায় ব্যবহার হয়? শান্তিতে মারা যাওয়া অর্থে, শান্তিতে মারা যাওয়া। যেমন আমরা বলতে পারি লেট মি ডাই ইন পিস, মানে লেট মি আমাকে মরতে দাও, শান্তিতে মরতে দাও। তাহলে শান্তিতে মরে যাওয়া অর্থেও আমরা কি ব্যবহার করতে পারি? ইন ব্যবহার করতে পারি। এখন আমরা কোশ্চেনগুলো যদি সলভ করি, তাহলে দেখেন প্রথম কোশ্চেনটা আছে, এক নম্বর কোশ্চেনটা আছে হি ডাইড ড্যাশ অফ কলেরা। তাহলে আমরা রোগের আগে তো আমরা বলছি কি হবে? রোগের কারণে মৃত্যু হলে তখন আমরা অফ ব্যবহার করব। রোগের কারণে, এটা রোগ আছে। হ্যাঁ, রোগ, কলেরা একটা রোগ, ঠিক আছে। তাহলে আলী ডাইট, আলী মারা গেল ড্যাশ ওভার হিটিং। আমরা বলছি ফ্রমটা কোথায় ব্যবহার হবে? কারণে মারা গেলে। কিসের কারণে? এখানে কারণ বোঝাচ্ছে। কারণটা কি? ওভার হিটিং, অতিরিক্ত খাবার কারণে। তাহলে আলী ডাইট ফ্রম ওভার হিটিং। তাহলে আমরা এটা উত্তর পাইছি সি, এটা উত্তর পাইছি আমরা বি। 3 নাম্বার আছে, ছোট করে আমি দুটা উদাহরণ বাদ দিলাম। এখানে আমি নাম ইউজ করছিলাম আলী ডাইট দিছে, পরীক্ষাতে এরকম থাকতে পারে হি ডাইট ড্যাশ ওভার হিটিং। তাহলে আমরা কি ব্যবহার করবো? ফ্রম ওভার হিটিং। দ্য ম্যান ডাইট ড্যাশ হাঙ্গার, কিসের কারণে মারা গেছে? ক্ষুধার কারণে, মানে ক্ষুধার থাকার কারণে সেখানে ফ্রম ব্যবহার হবে, ঠিক আছে। তাহলে হি ডাইড ড্যাশ ইজ কান্ট্রি, তাহলে আমরা এখানে বলছি কিসের কারণে? আত্মত্যাগ। এখানে দেশের জন্য কি হচ্ছে? সে আত্মত্যাগ করছে। তাহলে আমরা আত্মত্যাগের জন্য আমরা কি ব্যবহার করবো? ফর ব্যবহার করব। তাহলে ফর, হি ডাইড ফর হিজ কান্ট্রি। তাহলে আমাদের আনসারটা হচ্ছে এ, হি ডাইড ড্যাশ পয়জন। তাহলে আমরা বলছি কিছুর দ্বারা, বিষের দ্বারা সে মারা গেছে। তাহলে আমরা যখন কিছুর দ্বারা হবে তখন বাই ব্যবহার হবে, ঠিক আছে।
তাহলে বাইটা হচ্ছে ডিতে, ডি নাম্বার। হ্যাঁ, তাহলে লেট মি ডাই ড্যাশ ফিস, মানে আমাকে শান্তিতে মরতে দাও। তাহলে শান্তিতে মরতে যাওয়ার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? ইন ব্যবহার করব। তো আমাদের ইন আছে, আনসার আমাদের ডি। ধন্যবাদ সবাইকে।